ধুনুটের ইতিহাস ও সংস্কৃতির বড় একটি অংশ দখল করে আছে বাঁশ শিল্প। চিকন করে বাঁশ কাটা মসৃণ করার পর নানা ধাপ পেরিয়ে তৈরি হয় বাঁশ শিল্পের পণ্য। বাঁশের চটা দিয়ে তৈরি চাটাই, কুলা, ডালা, টুকরি, চালনি, মাছ রাখার খালই, ঝুড়িসহ এ শিল্পের জিনিসগুলো বাঙালির সংসার জীবনের অন্যতম উপকরণ, যার কারণে বাঁশ শিল্পের জিনিসপত্রের কদরও ছিল বেশ। একসময় গ্রামের ঘরে ঘরে বাঁশ শিল্পের তৈরি পণ্য দেখা মিললেও এখন সে জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিক পণ্য। ধুনট উপজেলার পাকুড়িহাটা, কান্তনগর, বিলকাজুলি সহ কয়েকটি গ্রামের প্রায় 20,000 মানুষ বাঁশ শিল্পের সাথে জড়িত। বহুদিন ধরে তারা পারিবারিকভাবেই ধরে রেখেছেন এই শিল্প। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও এ কাজে সামিল হয়। নিপুণ কারিগরি দক্ষতায় সৃষ্টি পণ্যগুলো বিক্রি হয় স্থানীয় হাট বাজারে। কখনো কখনো বাড়ি বাড়ি ফেরি করেও এসব পণ্য বিক্রি করতে দেখা যায়। কিন্তু বাঁশ শিল্পে তৈরি উপকরণের বাজার দখল করে রেখেছে সস্তা প্লাস্টিক সামগ্রী। সময়ের ব্যবধানে এ শিল্পের মূল উপকরণ বাঁশের মূল্য বৃদ্ধি পেয়েছে, যার কারণে কারিগররা তাদের পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন। ফলে বেকার হয়ে পড়েছে গ্রামীণ বাঁশ শিল্পের কারিগররা। অনেকেই আবার এই পেশা ছেড়ে চলে যাচ্ছেন অন্য পেশায়। আবার জীবন জীবিকার সাথে যুদ্ধ করে অনেকেই টিকিয়ে রেখেছেন পারিবারিক এই পেশা। কিন্তু গত 1 বছরে করোনা পরিস্থিতি এ পেশার কারিগরদের আরও বিপাকে ফেলেছে। কারিগররা বলছেন, ছোটবেলার থেকে এই কাজ করা হয়েছে, এতকাল ভালোই চলছে, কিন্তু এখন মোটামুটি ব্যবসা বাঁশের দাম হয়, ব্যবসায় তালাই চাটাই দাম কম আসতেছে। আমার বাপ দাদার আমল থেকে আমাদের জন্মস্থানেই মনে করেন যে আমাদের এই ব্যবসা বাঁশ শিল্পী। এর আগে মোটামুটি ভালোই ছিল, মাঝখানে এই ব্যবসা আমাদের করোনা আমাদের ব্যবসা একবারে নেম হয়ে গেছে। কুটির শিল্প বিবেচনায় বাঁশ শিল্পকে বাঁচাতে প্রয়োজন সরকারি উদ্যোগ। এ শিল্পের সাথে জড়িত কারিগররা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সরকারি প্রণোদনা আশ্বাস দিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। জানেন যে আমাদের ধুনটে একটি হস্তশিল্প আছে, সেটা হলো বাঁশ শিল্প। তারা কিছু প্রণোদনা চায়, যে এই করোনা মহামারীর কারণে তারা একটু সমস্যা সংকুল অবস্থায় পড়ে গেছে। বাইরে থেকে ব্যবসায়ী যারা এখান থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে যায়, তারাও আসতে পারছে না। তো আমরা চেষ্টা করব আমাদের